কসবা ল কলেজে গণধর্ষণের ঘটনায় আজ ঘটনার পুনর্নির্মাণ হলো। আজ ভোর 4টে ধৃত মনোজিৎ, প্রমিত এবং জায়েব এই তিনজনকে নিয়ে নিরাপত্তারক্ষী পিনাকিকে সঙ্গে নিয়ে কলেজে পৌঁছন তদন্তকারীরা। চারজনকে নিয়ে কলেজের ইউনিয়ন রুম, গার্ড রুমে ঘটনার রিকনস্ট্রাকশন করে স্পেশাল ইনভেস্টিগেশন টিম। ভিডিওগ্রাফি করে 4 ঘন্টা ধরে চলে তথ্য তালাশ। ঘটনার পুনর্নির্মাণ আর তারপরের কি আপডেট জানাবেন প্রতিনিধি সুদীপ্ত সেন রয়েছেন সঙ্গে। সুদীপ্ত, দেখো, শুক্রবার একেবারে ভোর রাতে 4জনকে অর্থাৎ মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রের সঙ্গে আরো 3জন অর্থাৎ তার যে 2জন বন্ধু এবং সেই সঙ্গে নিরাপত্তারক্ষী যাকে গ্রেপ্তার করা হয়েছে, সেই 4জনকে আনা হয়েছিল কসবা ল কলেজে এবং সেখানেই ঘটনার পুনর্নির্মাণ করা হয়েছে। এর আগে তুমি জানো যে নিজেদেরকে সঙ্গে এনে ঘটনার পুনর্নির্মাণ করা হয়েছিল এবং প্রায় তখনও একেবারে 4 ঘন্টা মতো সময় লেগেছিল এবং আজকের ক্ষেত্রে মোটামুটি 5 ঘন্টা মতো, প্রায় 5 ঘন্টা মতো এই পুনর্নির্মাণ চলে এবং প্রথমে নিরাপত্তা রক্ষীর ঘর, সেখান থেকে ইউনিয়ন রুম, এই সমস্ত জায়গা যেগুলো ফিক্স করা রয়েছে সেই সমস্ত ঘরে নিয়ে আসা হয় এবং এগুলো কিন্তু 3D যে ম্যাপিং, সেই 3D স্ক্যানার দিয়ে সেখানে ছবি তোলা হয়েছে এবং এরপরে এই পুনর্নির্মাণের সঙ্গে নির্যাতিতার যে অভিযোগ, সেই অভিযোগ এবং সেই সময়ে নির্যাতিতাকে এনে যখন পুনর্নির্মাণ করা হয়েছিল সেই সমস্ত কিছু মিলিয়ে দেখবে। তুমি জানো যে 9 সদস্যের একটি প্রথমে একটি প্রতিনিধি দল তৈরি করা বিশেষ তদন্ত করার জন্য, তারপরে গোয়েন্দা বিভাগ এই তদন্তভার নিয়েছে এবং তারা মূলত এই পুনর্নির্মাণ করার জন্য আজকে আনা হয়েছিল এই 5জনকে এবং এই পুনর্নির্মাণের পর অভিযুক্তের সঙ্গে এবং নির্যাতিতার যে বয়ান, সেই বয়ানকে মিলিয়ে দেখা হবে। রুমেলা, বেশ। কসবা ল কলেজে 3D ম্যাপিং সিটের গণধর্ষণ তদন্তে তথ্য প্রমাণ জোগাড়ের জোর। ইউনিয়ন রুম ও রক্ষীর ঘরে 3D ম্যাপিং, ক্রাইম সিনের মডেল নির্মাণ করতে 3D ম্যাপিং এ কলেজের ভার্চুয়াল নকশা তৈরি। কথা বলবো, লেটেস্ট আপডেট নেব, প্রতিনিধি সান্নিক রয়েছেন সঙ্গে। সান্নিক, দেখো, পুলিশ সূত্রে যেটা খবর, দীর্ঘদিন ধরে ক্রাইম সিন যেহেতু কলেজের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, একেবারে গ্রাউন্ড ফ্লোরের একটা বড় অংশ, সেই কারণে কলেজ খুলে দেওয়ার ক্ষেত্রে একটা বড়সড় সমস্যা হচ্ছিল এই ক্রাইম সিনকে ওপেন করার ক্ষেত্রে। ঠিক সেই বিষয়টাকে মাথায় রেখে যাতে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের যদি পরবর্তীতে কোনো এনকোয়ারিতে প্রয়োজন হয়, ঠিক সেই কারণে জায়গাটার একটা 3D ম্যাপিং করে যাতে এরপরে কলেজের ক্রাইম সিনগুলো খুলে দেওয়া সম্ভব হয়, সেই প্রসেসই কিন্তু শুরু করা হলো। আজকে 3D ম্যাপিং করে গ্রাউন্ড ফ্লোরের যে জায়গাগুলোতে মূলত ক্রাইম সিন, যেগুলো অভিযোগকারী তার অভিযোগপত্রে লিখেছেন, সেই জায়গাগুলোর একেবারে চিত্র নির্মাণ করে রাখা হলো এবং এরপরে যদি কখনো এই বিষয়গুলো তদন্তের অগ্রগতির সঙ্গে যদি আবারও প্রয়োজন হয়, সেক্ষেত্রে যাতে এই 3D ইমেজ দেখে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়, সেই কারণে কিন্তু এই 3D ইমেজিং মূলত করা হলো। রুমেলা, বেশ। মনোজিতের হাজিরা, রেজিস্টার বাজেয়াপ্ত। কসবা ল কলেজের অস্থায়ী কর্মী ছিল মনোজিৎ। চাকরি থেকে আগেই মনোজিৎকে বরখাস্ত কলেজে, আর এবার মনোজিতের অ্যাটেন্ডেন্স রেজিস্টার বাজেয়াপ্ত। সিজ করা হলো মনোজিতের স্যালারি স্লিপের কাউন্টারপার্ট। অভিযোগ, গভর্নিং বডির সুপারিশেই চাকরি মনোজিতের। অমিত সরকার আরো বিস্তারিত জানাবেন। অমিত, এর আগে মনোজিৎকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। তিনি যে প্রভাবশালী সেই তথ্য আদালতে তুলে ধরা হয় কলকাতা পুলিশের তরফে। এবার ওখানে যে অস্থায়ী কর্মী হিসেবে যে কাজ করতেন এবং প্রতিদিন যে কাজে যেতেন, তার যে হাজিরা খাতা, সেই হাজিরা খাতা বা রেজিস্টার বুক ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে কলকাতা পুলিশের তরফে। অন্যদিকে তার যে স্যালারি যে কাউন্টার পার্ট, সেটিও বাজেয়াপ্ত করা হয়েছে। কারণ আগামী মঙ্গলবার দিন মনোজিৎকে আদালতে পেশ করা হবে, অপর দুই তার যে সহযোগী তাদেরকে আদালতে পেশ করা হবে। তার আগে যথেষ্ট তথ্য প্রমাণ, তিনি যে প্রভাবশালী সেই তথ্য আগে তুলে ধরা হয়েছিল। এছাড়া আরো তথ্য প্রমাণ মনোজিতের বিরুদ্ধে সমস্ত কিছু গোয়েন্দা বিভাগের তরফে সংগ্রহ করা হয়েছে বা বাজেয়াপ্ত করা হয়েছে, যা সমস্ত আদালতের কাছে দেওয়া হবে। ওকে।
কিছুক্ষণ আগে আমাদের প্রতিনিধি সান্নিক যেমন জানাচ্ছিলেন যে এই যে কসবা ল কলেজ যেখানে বন্ধ করে রাখা হয়েছে, বিশেষ করে এই যে নিচের অংশটা কলেজের সেখানটাই ঘটনাস্থল, তাই বিভিন্ন ক্ষেত্রে এই তথ্য প্রমাণ তা হাতছাড়া হতে পারে, নষ্ট হতে পারে, সে কারণে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এবং তা নিয়ে আমরা দেখেছিলাম বিভিন্ন মহলে বিভিন্ন কথা রিয়্যাক্ট করেছিলেন খোদ শিক্ষামন্ত্রী। আর এবার আপনাদের জানিয়ে রাখি, সোমবার থেকে খুলছে কসবা ল কলেজ। গণধর্ষণের অভিযোগের পরই বন্ধ করে দেওয়া হয় কলেজ। গভর্নিং বডির সঙ্গে কথা ভাইস প্রিন্সিপালের, কলেজ খোলা নিয়ে গভর্নিং বডির ভাইস প্রিন্সিপালের কথা। সোমরাজ বন্দ্যোপাধ্যায় আরো বিস্তারিত আমাদেরকে জানাতে পারবেন। সোমরাজ, দেখো, কলেজের ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায় কিছুক্ষণ আগেই কলেজের পরিচালন সমিতির যারা সদস্য রয়েছেন তাদের সঙ্গে টেলিফোনিক বৈঠক করেন। সেই বৈঠকে কলেজের পরিচালন সমিতির একাধিক সদস্য উপস্থিত ছিলেন। সেই বৈঠকে উপস্থিত থেকে তিনি জানান যে সোমবার থেকে কলেজ খোলার চেষ্টা চলছে, কলেজের অফিস রুমও খোলার চেষ্টা চলছে, যাতে পুলিশের তরফে বলা হয়েছে যাতে কোনো রকম এভিডেন্স নষ্ট না হয় সেটাকে মাথায় রেখেই কোন গেট দিয়ে ছাত্রছাত্রীরা ঢুকবেন, কোন গেট দিয়ে ছাত্রছাত্রীরা বেরোবেন এবং পুলিশের তরফে যা যা নির্দেশ আছে সেই নির্দেশকে মান্যতা দিয়ে গোটা বিষয়টিকে কিভাবে কার্যকরী করা যায় তা নিয়ে চূড়ান্ত পর্যায়ের আলোচনা চলছে পুলিশের সঙ্গে। অন্যদিকে ফার্স্ট ইয়ারেরও কয়েকজন ছাত্রছাত্রী তাদের ফর্ম ফিল আপ করা যায়নি, জুলাই মাসের তৃতীয় সপ্তাহ থেকে পরীক্ষা রয়েছে, তাই গোটা বিষয়টিকে মাথায় রেখে সোমবার কলেজ খোলার চেষ্টা চলছে। পরিচালন সমিতির সদস্যদের নিয়ে বৈঠক করলেন, কিছুক্ষণ আগে টেলিফোনিক বৈঠক করেছেন এবং সেই বৈঠকেই এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। আজ রাতের মধ্যেই কলেজ কর্তৃপক্ষ ওয়েবসাইটে কলেজ খোলার নোটিশ দেবে বলেই আজ বৈঠকে জানানো হয়েছে। বেশ। কসবা ল কলেজে গণধর্ষণের ঘটনায় আজ ঘটনার পুনর্নির্মাণ হলো। আজ ভোর 4টে ধৃত মনোজিৎ, প্রমিত এবং জায়েব এই তিনজনকে নিয়ে নিরাপত্তারক্ষী পিনাকিকেও সঙ্গে নিয়ে কলেজে পৌঁছন তদন্তকারীরা। 4 জনকে নিয়ে কলেজের ইউনিয়ন রুম, গার্ড রুমে ঘটনার রিকনস্ট্রাকশন করে স্পেশাল ইনভেস্টিগেশন টিম। ভিডিওগ্রাফি করে 4 ঘন্টা ধরে চলে তথ্য তালাশ। ঘটনার পুনর্নির্মাণ আর তারপরের কি আপডেট জানাবেন প্রতিনিধি সুদীপ্ত সেন রয়েছেন সঙ্গে। সুদীপ্ত, দেখো, শুক্রবার একেবারে ভোর রাতে 4 জনকে অর্থাৎ মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রের সঙ্গে আরো 3 জন অর্থাৎ তার যে 2 জন বন্ধু এবং সেই সঙ্গে নিরাপত্তারক্ষী যাকে গ্রেপ্তার করা হয়েছে, সেই 4 জনকে আনা হয়েছিল কসবা ল কলেজে এবং সেখানেই ঘটনার পুনর্নির্মাণ করা হয়েছে। এর আগে তুমি জানো যে নির্দেশিকাকে সঙ্গে এনে ঘটনার পুনর্নির্মাণ করা হয়েছিল এবং প্রায় তখনও 4 ঘন্টা মতো সময় লেগেছিল এবং আজকের ক্ষেত্রে মোটামুটি 5 ঘন্টা মতো, প্রায় 5 ঘন্টা মতো এই পুনর্নির্মাণ চলে এবং প্রথমে নিরাপত্তা রক্ষীর ঘর, সেখান থেকে ইউনিয়ন রুম, এই সমস্ত জায়গা যেগুলো ঠিক করা রয়েছে সেই সমস্ত ঘরে নিয়ে আসা হয় এবং এগুলো কিন্তু 3D যে ম্যাপিং, সেই 3D স্ক্যানার দিয়ে সেখানে ছবি তোলা হয়েছে এবং এরপরে এই পুনর্নির্মাণের সঙ্গে নির্দেশিকার যে অভিযোগ, সেই অভিযোগ এবং সেই সময়ে নির্দেশিকাকে এনে যখন পুনর্নির্মাণ করা হয়েছিল সেই সমস্ত কিছু মিলিয়ে দেখবে পুলিশ। তুমি জানো যে 9 সদস্যের একটি প্রথমে একটি প্রতিনিধি দল তৈরি করা বিশেষ তদন্ত করার জন্য, তারপরে গোয়েন্দা বিভাগ এই তদন্তভার নিয়েছে এবং তারা মূলত এই পুনর্নির্মাণ করার জন্য আজকে আনা হয়েছিল এই 5 জনকে এবং এই পুনর্নির্মাণের পর অভিযুক্তের সঙ্গে এবং নির্দেশিকার যে বয়ান, সেই বয়ানকে মিলিয়ে দেখা হবে। রুমেলা, বেশ। কসবা ল কলেজে 3D ম্যাপিং সিটের গণধর্ষণ তদন্তে তথ্য প্রমাণ জোগাড়ের জোর। ইউনিয়ন রুম ও রক্ষীর ঘরে 3D ম্যাপিং, ক্রাইম সিনের মডেল নির্মাণ করতে 3D ম্যাপিং এ কলেজের ভার্চুয়াল নকশা তৈরি। কথা বলবো, লেটেস্ট আপডেট নেব, প্রতিনিধি সান্নিক রয়েছেন সঙ্গে। সান্নিক, দেখো, পুলিশ সূত্রে যেটা খবর, দীর্ঘদিন ধরে ক্রাইম সিন যেহেতু কলেজের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, একেবারে গ্রাউন্ড ফ্লোরের একটা বড় অংশ, সেই কারণে কলেজ খুলে দেওয়ার ক্ষেত্রে একটা বড়সড় সমস্যা হচ্ছিল এই ক্রাইম সিনকে ওপেন করার ক্ষেত্রে। ঠিক সেই বিষয়টাকে মাথায় রেখে যাতে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের যদি পরবর্তীতে কোনো এনকোয়ারিতে প্রয়োজন হয়, ঠিক সেই কারণে জায়গাটার একটা 3D ম্যাপিং করে যাতে এরপরে কলেজের ক্রাইম সিনগুলো খুলে দেওয়া সম্ভব হয়, সেই প্রসেসই কিন্তু শুরু করা হলো। আজকে 3D ম্যাপিং করে গ্রাউন্ড ফ্লোরের যে জায়গাগুলোতে মূলত ক্রাইম সিন, যেগুলো অভিযোগকারী তার অভিযোগপত্রে লিখেছেন, সেই জায়গাগুলোর একেবারে চিত্র নির্মাণ করে রাখা হলো এবং এরপরে
যদি কখনো এই বিষয়গুলো তদন্তের অগ্রগতির সঙ্গে যদি আবারও প্রয়োজন হয়, সেক্ষেত্রে যাতে এই 3D ইমেজ দেখে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়, সেই কারণেই কিন্তু এই 3D ইমেজিং মূলত করা হলো। রুমেলা, বেশ। মনোজিতের হাজিরা, রেজিস্টার বাজেয়াপ্ত। কসবা ল কলেজের অস্থায়ী কর্মী ছিল মনোজিৎ। চাকরি থেকে আগেই মনোজিৎকে বরখাস্ত কলেজে, আর এবার মনোজিতের অ্যাটেন্ডেন্স রেজিস্টার বাজেয়াপ্ত। সিজ করা হলো মনোজিতের স্যালারি স্লিপের কাউন্টারপার্ট। অভিযোগ, গভর্নিং বডির সুপারিশেই চাকরি মনোজিতের। অমিত সরকার আরো বিস্তারিত জানাবেন। অমিত, এর আগে মনোজিৎকে চাকরির থেকে বরখাস্ত করা হয়েছিল। তিনি যে প্রভাবশালী সেই তথ্য আদালতে তুলে ধরা হয় কলকাতা পুলিশের তরফে। এবার ওখানে যে অস্থায়ী কর্মী হিসেবে যে কাজ করতেন এবং প্রতিদিন যে কাজে যেতেন, তার যে হাজিরা খাতা, সেই হাজিরা খাতা বা রেজিস্টার বুক ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে কলকাতা পুলিশের তরফে। অন্যদিকে তার যে স্যালারি যে কাউন্টার পার্ট, সেটিও বাজেয়াপ্ত করা হয়েছে। কারণ আগামী মঙ্গলবার দিন মনোজিৎকে আদালতে পেশ করা হবে। অপর দুই তার যে সহযোগী তাদেরকে আদালতে পেশ করা হবে। তার আগে যথেষ্ট তথ্য প্রমাণ, তিনি যে প্রভাবশালী সেই তথ্য আগে তুলে ধরা হয়েছিল। এছাড়া আরো তথ্য প্রমাণ মনোজিতের বিরুদ্ধে সমস্ত কিছু গোয়েন্দা বিভাগের তরফে সংগ্রহ করা হচ্ছে বা বাজেয়াপ্ত করা হচ্ছে, যা সমস্ত আদালতের কাছে দেওয়া হবে। ওকে। কিছুক্ষণ আগে আমাদের প্রতিনিধি সান্নিক যেমন জানাচ্ছিলেন যে এই যে কসবার ল কলেজ যেখানে বন্ধ করে রাখা হয়েছে, বিশেষ করে এই যে নিচের অংশটা কলেজের, সেখানটাই ঘটনাস্থল। তাই বিভিন্ন ক্ষেত্রে এই তথ্য প্রমাণ তা হাতছাড়া হতে পারে, নষ্ট হতে পারে, সে কারণে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এবং তা নিয়ে আমরা দেখেছিলাম বিভিন্ন মহলে বিভিন্ন কথা রিয়্যাক্ট করেছিলেন খোদ শিক্ষামন্ত্রী। আর এবার আপনাদের জানিয়ে রাখি, সোমবার থেকে খুলছে কসবার ল কলেজ। গণধর্ষণের অভিযোগের পরই বন্ধ করে দেওয়া হয় কলেজ। গভর্নিং বডির সঙ্গে কথা ভাইস প্রিন্সিপালের। কলেজ খোলা নিয়ে গভর্নিং বডির ভাইস প্রিন্সিপালের কথা। সোমরাজ বন্দ্যোপাধ্যায় আরো বিস্তারিত আমাদেরকে জানাতে পারবেন। সোমরাজ, দেখো, কলেজের ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায় কিছুক্ষণ আগেই কলেজের পরিচালন সমিতির যারা সদস্য রয়েছেন তাদের সঙ্গে টেলিফোনিক বৈঠক করেন। সেই বৈঠকে কলেজের পরিচালন সমিতির একাধিক সদস্য উপস্থিত ছিলেন। সেই বৈঠকে উপস্থিত থেকে তিনি জানান যে সোমবার থেকে কলেজ খোলার চেষ্টা চলছে, কলেজের অফিস রুমও খোলার চেষ্টা চলছে। যাতে পুলিশের তরফে বলা হয়েছে যাতে কোনো রকম এভিডেন্স নষ্ট না হয়, সেটাকে মাথায় রেখেই কোন গেট দিয়ে ছাত্রছাত্রীরা ঢুকবেন, কোন গেট দিয়ে ছাত্রছাত্রীরা বেরোবেন এবং পুলিশের তরফে যা যা নির্দেশ আছে সেই নির্দেশকে মান্যতা দিয়ে গোটা বিষয়টিকে কিভাবে কার্যকরী করা যায় তা নিয়ে চূড়ান্ত পর্যায়ের আলোচনা চলছে পুলিশের সঙ্গে। অন্যদিকে ফার্স্ট ইয়ারেরও কয়েকজন ছাত্রছাত্রী, তাদের ফর্ম ফিল আপ করা যায়নি। জুলাই মাসের তৃতীয় সপ্তাহ থেকে পরীক্ষা রয়েছে। তাই গোটা বিষয়টিকে মাথায় রেখে সোমবার কলেজ খোলার চেষ্টা চলছে। পরিচালন সমিতির সদস্যদের নিয়ে বৈঠক করলেন, কিছুক্ষণ আগে টেলিফোনিক বৈঠক করেছেন এবং সেই বৈঠকেই এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। আজ রাতের মধ্যেই কলেজ কর্তৃপক্ষ ওয়েবসাইটে কলেজ খোলার নোটিশ দেবে বলেই আজ বৈঠকে জানানো হয়েছে। বেশ।